পুজো মানেই কিন্তু পুজো শুরু আমরা সকলেই জানি। ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে গণেশ পুজোর আয়োজন করা হয়ে থাকে। গণেশ পুজো হয়। বাইরে যেমন রাজ্যগুলিতেও মহা ধুমধাম সহকারে গণেশ পুজো পালন করা হয়ে থাকে, তেমনই কিন্তু শিলিগুড়িবাসীও মহা ধুমধাম সহকারে গণেশ পুজোর আয়োজন করে থাকে। এই মুহূর্তে আমি উপস্থিত রয়েছি সুকান্তনগরের অটো স্ট্যান্ডের ঠিক সামনে, যেখানে প্রত্যেক বছর 5 বছরে এবার তাদের বছরটা পদার্পণ করতে চলেছে। আর এবারে তাদের থিম রয়েছে গণপতি বাপ্পার আশীর্বাদে অর্থ উপার্জন হোক সৎ পথে। তাদের এবারের থিম, তারা কিন্তু টাকার আদলে তৈরি করেছে এই মণ্ডপটি। তাদের এই সুসজ্জিত যে মণ্ডপটা, তাদের এতগুলো টাকার নোট দিয়ে তারা এই মণ্ডপটাকে সুসজ্জিত করে তুলেছে। খুব একটা নতুন চমক এবার শিলিগুড়িবাসীকে দিতে চলেছে। আপনাদের এই গণেশ পুজোর তার থিম কি রয়েছে? আমাদের থিম রয়েছে গণপতি বাপ্পার আশীর্বাদে অর্থ উপার্জন হোক সৎ পথে। এটাই আমাদের হেডলাইন রয়েছে থিমের। আপনাদের এই যে গণেশ পুজোর যে থিমটা আপনারা তৈরি করছেন, মানে কত কর্মচারী এখানে কাজ করছেন? আমাদের প্রত্যেক দিন আমাদের মোটামুটি 15 থেকে 20 জন কাজ করছে এখানে, লাগাতার কাজ চলছে। মাত্র তো আর 2 দিন বাকি, তাই তো? তো মানে কাজ আর কত দূর বাকি? আর এখন জাস্ট মনে করেন ফিনিশিংয়ের চলছে। এখন মোটামুটি আরও লাগাতার কাজ চলছে, 1-2 দিন টানা কাজ চলবে রাত্রে পর্যন্ত, এই কাজ চলছে। আচ্ছা, গণেশ পুজো যে আপনাদের এই থিমটা, এই যে নোট দিয়ে বানানো, ঠিক আছে, এটারও কোনো পরিকল্পনা আপনাদের যে মাথায় এসেছে সেটা নিয়ে যদি একটু বলবেন। অ্যাকচুয়ালি আমরা সেটা দেখেছিলাম, পুনেতে একবার হয়েছিল, ঠিক আছে, সেখান থেকে দেখা। তারপর আমাদের সব সদস্যরা মিলে একবার প্ল্যান করা কি যে এরকমভাবে আমরাও যে শিলিগুড়িবাসীকে কোনো একটা পুজো দিতে পারি। বিগত 6 বছর ধরে যেই পুজো আমরা দিয়ে এসেছি, শিলিগুড়ির পাবলিকের সবাই ভালো লেগেছে। সেই ক্ষেত্রে আমাদের এই বছর পরিকল্পনা যে আরও সুন্দর করে পরিকল্পনা করা, যে আমাদের পুজোটা পরিস্থাপন যাতে ভালো মতো হয়, সবার কাছে আমরা প্রেজেন্ট করতে পারি একটা ভালো পুজো। সেই কারণেই এটা। কতটা আশাবাদী এবার যে কত লোকের সমাগম হতে পারে? এই বছর আমাদের পার ডে আমরা আশা রাখছি 1 থেকে 1.5 লক্ষ লোকের। কারণ প্রত্যেক বছর যেই ভিড়টা আমরা পেয়েছি, তার থেকে এই বছর আরও আশা রাখছি। কারণ যেহেতু নোটের প্যালেন একটা আলাদাই চমক। পুরো নর্থ বেঙ্গল কি আমাদের পুরো ওয়েস্ট বেঙ্গলে কোনোদিনও এটা হয়নি। আমাদের এবার আশা এর জন্য অনেকটা চমক দিতে চলেছে। এটাই আমাদের আশা, যে আমাদের সবার কাছে এটাই অনুরোধ বলতে পারেন যে আপনারা আসুন, দেখে যান। আমাদের নিখুঁতভাবে কাজ হচ্ছে। কাজটা আরও আপনাদের দেখলে আরও মনে করেন যেটা আছে পরিপূর্ণ হবে কাজটা আমাদের, এটাই আমাদের আশা। আচ্ছা, শিলিগুড়িবাসীকে আপনি কি বার্তা দিতে চান? শিলিগুড়িবাসীর কাছে একটাই কথা বলবো, আপনারা আসবেন এবং অবশ্যই আসতেই হবে, এটাই বলবো। কারণ আগের বছর আমাদের আদিযোগী, তার আগের বছর কেদারনাথ, সবই আপনারা দেখেছেন। আপনাদের কাছে অনেকটা ফিডব্যাক পেয়েছি, খুব ভালো আমাদের ফিডব্যাকটা আপনারা জানেন। তো আপনারা আসবেন। আমাদের অ্যাড্রেস হচ্ছে সুকান্তনগর অটো স্ট্যান্ড বাই লেন। তো আপনারা আসবেন এই বলে আমরা কবে থেকে এই কমিটির সাথে আপনি যুক্ত আছেন? দীর্ঘ 4 বছর থেকে আমি এই কমিটির সঙ্গে যুক্ত আছি এবং কাজ করছি। 4 বছর থেকে কাজ করছি, কমিটির সঙ্গে হয়ে আছি। কমিটি খুব ভালো, হ্যাঁ, যে দীর্ঘ 4 বছর হলো আমি করছি। যত থিম হচ্ছে নিত্য নতুন এনারা থিম নিয়ে আসে, আমি করে দিই। হ্যাঁ, তাতে একটা আমারও ভালো লাগে, এনারাও ভালো ভালো থিম নিয়ে আসে। হ্যাঁ, ওইভাবেই কাজ চলছে। আচ্ছা, এইটা তো একবারে নতুন, 4 বছর ধরে নতুন নতুন চমক দিয়ে আসছে এই কমিটি। তো এবার একদম টাকার আদলে তৈরি করছে এই মণ্ডপটা। তো কতগুলো নোট এখানে মানে আপাতত মানে কাজটাকে সুসজ্জিত করে তোলা হয়েছে, আরও কত নোট লাগবে? এটা একটা মানে
খুবই ভালো জিনিস যে এই কাজটা এখনও হয়নি। এই অবধি আমাদের প্রায় 1.5 লাখ পিস নোট লাগানো হয়েছে, আরও 1.5 লাখ পিস আমরা মানে আশা করছি লাগবে। টোটাল আমাদের 3 লাখ পিস নোট মানে আইডিয়া দেওয়া আছে আর কি। এই কমিটির সাথে কাজ করে কেমন লাগছে? কমিটির সঙ্গে কাজ করে খুব ভালো লাগছে। ওনারা নিত্য নতুন মানে থিম নিয়ে আসছে। এই থিমটা তো এই কনসেপ্টটা টোটালটাই আলাদা, এখনও হয়নি। আমাদের এই শিলিগুড়িতে এখনও কোনো দিন এই টাইপের কাজ হয়নি, একেবারে সব নতুন চমক। তো আশা করি খুব ভালো হবে, আপনারা সবাই আসবেন, দেখবেন, আশা করি খুব সুন্দর হবে কাজটা। আপনাদেরও পাড়া বা যে কোনো ক্লাব আপনাদের পুজোর যদি কোনো কিছু দেখাতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন। ক্যামেরায় অলোকের সাথে আমি শিবানী, আপনারা দেখছেন শিলিগুড়ি লাইভ।